أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বলেন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, তোমরা আমি রবের কাছে ফিরে আসবে না? না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানুষকে এটা বুঝাইলেন, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক কোনো জিনিস হিসাবে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, আমি তোমাকে এর জন্য সৃষ্টি করি নাই তুমি দুনিয়ার বুকে হাঁটবা, খাইবা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা করবা, আমি রবকে বলে যাইবা, আমি রবের অনুগত্য করবে না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলাম আমি রবের ইবাদতের জন্য। আল্লাহর সৃষ্টি কি? ইবাদতের জন্য। এখন যদি বান্দা ইবাদত না করে দুনিয়ার এই জীবনকে বান্দা আপন করে নেয়, আর যদি সে তার রবকে ভুলে যায়, তাহলে ওই বান্দার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই দুনিয়ার জিন্দেগিকে পেয়ে আমরা এত আপন মনে করছি, এই দুনিয়ার জিন্দেগির পরীক্ষাকে আমরা বড় পরীক্ষা মনে করে ফেলি, কিন্তু আখিরাতের পরীক্ষা যে তার চেয়ে বড় এটা আমরা ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। মানুষ তো এই দুনিয়ার পরীক্ষাকে কঠিন মনে করে, এই দুনিয়ার জীবনকে মানুষ কঠিন মনে করে। শুধু এই দুনিয়ার জীবন নিয়ে মানুষ ভাবে, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাত রেখেছেন, এই দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন তার চেয়ে বেশি কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিভাবে কঠিন? আল্লাহ বলেন, সেদিন নিজের ভাই নিজেকে পরিচয় দিবে না, মানুষ তার নিজের ভাইকেও পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবাকে সন্তান পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী ছেলে সন্তানগুলা পরিচয় দিবে না, এবং কি স্ত্রী ছেলে সন্তানদেরকেও বাবা মা পরিচয় দিবে না, স্বামী পরিচয় দিবে না। অথচ এই দুনিয়ার জীবনের দিকে তাকিয়ে দেখেন, মানুষ তার স্ত্রী ছেলে সন্তানদেরকে দেখে অন্তরকে ঠান্ডা করেন, মানুষ স্ত্রী ছেলে সন্তানগুলোকে দেখেন তার চক্ষুকে শীতল করেন। মা বাবার কাছে গিয়ে মা বাবাকে দেখে তার অন্তরকে শান্তি করে। কিন্তু ওই কিয়ামতের দিন এত ভয়াবহ দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, তাহলে দুনিয়ার পরীক্ষার চেয়ে আখিরাতের জিন্দেগি বড় কঠিন। আল্লাহ এটাই বলছে। অথচ দুনিয়ার এই ক্ষণিকের জীবনে থেকে আমরা কতজনকে কত আপন মনে করি। স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য একটা মানুষ হারাম কাজ করে, জিনার কাজ করে, ব্যভিচারী করে। স্ত্রী ছেলে সন্তানের জন্য মানুষ গুনাহের কাজ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ খাটে। কিন্তু দুঃখজনক বিষয়, 2 দিন পরে যে আখিরাতের জিন্দেগি আসতেছে, মানুষ ওই আখিরাতের জিন্দেগি নিয়ে ভাবে না। আখিরাতের জীবন নিয়ে তার ভাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, কষ্ট করে, ঘাম ঝরায়, শুধু দুনিয়ার করে।
সেটা ভাবে না আমার দুনিয়ার জীবন হয়তোবা 30 বছর, না হয় 40 বছর, না 50 বছর, সর্বোচ্চ গেলে না হয় 100 বছর। এর চেয়ে বেশি মানুষ হায়াত পায়? গড় হিসেব করলে মানুষের হায়াত হলো 60 বছর। মানুষের হায়াত কত বছর? 7 বছর মাত্র। এই 60 বছরের জিন্দেগিকে আমরা এত আপন করে নিই যে আখিরাতের জীবনকে আমি আর আপনি ভুলে যাই। ওই কিয়ামতের ময়দান কত ভয়াবহ ময়দান হবে, যেদিন মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার সব মানুষকে আপনি জাহান্নাম দিয়া দেন, এর বিনিময়ে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই দিন শুধু মানুষগুলা না, নবীগণও চিন্তা থাকবে, পেরেশানি থাকবে, শুধু ইয়া নাফসি করবেন। সবাই শুধু নিজের জন্য কাঁদবে, নিজের জন্য কাঁদবে। ওই মুহূর্তে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নিজের জন্য কাঁদবেন না, আমার আপনার জন্য কাঁদবে। আমার আপনার জন্য তিনি কাঁদবেন। গোটা নবী, সবাই নবীগণ নিজের জন্য কাঁদবে। সবাই নিজেকে নিজের জন্য বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি জগতের সব মানুষকে জাহান্নাম দিয়ে দেন, তবু আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ওই মুহূর্ত শুধু নবী কাঁদবে। আমার আপনার নবী কেমন কাঁদবে? একবার তিনি হাউজে কাউসারের দিকে দৌড় মারবেন, যা দেখবেন আমার কোন উম্মত কি পানির পিপাসায় আছে, হাউজে কাউসারের থেকে কি আমার কোন উম্মত মাহরুম যাচ্ছে কিনা। আবার রাসূল ধরে দিবেন ফুলসিরাতের ওখানে গিয়ে দেখবেন আমার নবী আমার কোনো উম্মত ফুলসিরাতের পাড়ি দিতে গিয়ে অসুবিধা হচ্ছে কিনা, নাকি ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে সে জাহান্নামে পড়ে যাচ্ছে। আমার আপনার নবী আবার দরবারে যাবেন আল্লাহ তাআলার দরবারে, যে আমার কোনো উম্মত জাহান্নামে চলে যাচ্ছে কিনা। তিনি জাহান্নামের সামনে গিয়ে আবার দেখবেন আমার উম্মত কোনো জাহান্নামে চলে যাচ্ছে কিনা। এভাবে নবী একবার এদিকে দৌড়াবেন, আবার সেদিকে দৌড়াবেন, শুধু পেরেশানি হয়ে থাকবেন। অথচ আমি আর আপনি সেই উম্মত, সেই নবীকেই ভুলে যাই। নবীর বিধানকে আমি আর আপনি ভুলে যাই। সেই কঠিন ভয়াবহ দিন নবী পেরেশান হয়ে থাকবেন। সমস্ত নবীগণ জান্নাতের সামনে গিয়ে সারিবদ্ধ হবেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের দরজা বন্ধ থাকবে। নবীগণ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতাগণ, তোমরা কেন জান্নাতের দরজা খোলো না? আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বলে, যিনি আসলে দরজা খোলা হবে তিনি এখনো আসে নাই। নবীগণ জিজ্ঞাসা করবে, তিনি কে, কোথায় আছে? বলবে, তিনি হাসরের ময়দানে আছে, তার গুনাহগার উম্মতের জন্য তিনি এখনো আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করে। তিনি হাসরের দরবারে, হাসরের মধ্যে ময়দানে আছে, গুনাহগার উম্মতের জন্য সিজদা দিয়ে কান্না করে, আল্লাহ গো, তুমি যদি আবার একটা উম্মতকে জাহান্নামে দাও, তাহলে আমি তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। কান্না করবে আমার আপনার জন্য কান্না করবে। প্রত্যেক নবী তার উম্মতের জন্য মায়া ছিল। দুনিয়ায় থাকতে প্রত্যেক নবী তার উম্মতের জন্য দোয়া করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ গো, আপনি তো বড় রহমান, আপনি তো বড় রহিম, ওগো আল্লাহ আপনি তো বড় দয়ালু, আপনি আপনার বান্দাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এই দুই নবীর দোয়ার কথা আল্লাহ কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামও আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি জাহান্নাম দিয়েন না। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি জান্নাত দান করেন, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করেন, কারণ আপনি তো রহমান, আপনি তো গফফার। আল্লাহ নবী যখন দেখলেন কোরআনের আয়াতের মধ্যে, আল্লাহ নবী যখন পাইলেন নবীরা তাদের উম্মতের জন্য দোয়া করেন, আখিরি নবীর উম্মতের জন্য দিলে দরদ বেড়ে গেল।
আমার আপনার নবী আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন, এ আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, এই কথা বললেন। ওয়া বাকা, এই কথা বলেই তিনি কান্না করতে লাগলেন, আর কোনো কথা বলার সুযোগ পায় নাই। এই কথা বলে তিনি আর জবানে কথা বের হয় না, শুধু কান্না করে। একটা উদাহরণ দিলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, যেখানে দূর দূরান্তর ছাত্ররা আছে, দেখবেন বৃহস্পতিবার আসলে অনেক ছাত্র উস্তাদের কাছে গিয়া কান্না করতে শুরু করে। ছোট ছাত্র, আজ 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে বাড়িতে যাই না। বলেন তো, যখন ছোট ছেলেটা ওস্তাদের সামনে গিয়া দাঁড়াইয়া বসে বসে কান্না করবে, ওস্তাদ কি বুঝে না যে এই ছাত্রটা বৃহস্পতিবার কেন আমার কাছে কান্না করতেছে? বুঝবে কি না? বুঝবে না। কি জন্য বলেন তো? ছুটি চাইতেছে, ঠিক না? সে তার বৃহস্পতিবার বিকালবেলা ক্লাসের পরে কান্না করা দেখে হুজুর বুঝতে পারবে সে ছুটির জন্য কান্না করতেছে। তারপরে ওস্তাদে কি করে? মাঝে মধ্যে জিজ্ঞাসা করে না? ওস্তাদ কিছু বলে না, বাবা তুমি কান্না করো কেন? বাবা তুমি কান্না করো কেন? ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্না করো কেন? এই কথা বলার পরে ছাত্র আরো জোরে কান্না শুরু করলো। তারপরে ওস্তাদ বলে, তুমি যদি না বলো তুমি কেন কান্না করো, আমি তোমাকে ছুটি দিব না, আমি তোমাকে ছুটি দিব না, তোমার বিষয়ে আমি কোনো কথা বলবো না। এখন ছাত্র কান্না করতে করতে বলে, হুজুর আমি এই জন্য কাঁদি, আমার মায়ের জন্য খুব মায়া লাগে। আজ 1 সপ্তাহ হয়েছে মাকে দেখি না, আমার মায়ের জন্য মায়া লাগে। আমার ছোট একটা বোন আছে, বোনের জন্য মায়া লাগে। হুজুর বলে, আচ্ছা ঠিক আছে। এখন বলেন তো, ওস্তাদ কি বুঝছে না সে ছুটির জন্য কান্না করতেছে? তারপরে কেন জিজ্ঞাসা করছে? এটা ওস্তাদ আর ছাত্রের মধ্যে কি একটা মহাব্বত, ভালোবাসা। তিনি জানার পরে জিজ্ঞাসা করতেছে। তো আমার আপনার আল্লাহ, তিনিও তার হাবিবের কান্না দেখে বুঝতে পারলেন তার হাবিব কেন কান্না করে। তিনি ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কি বুঝাতে চাইছেন, আমার আপনার আল্লাহ ঠিকই বুঝছেন। বুঝার পর তিনি জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, আমার হাবিব কেন কান্না করে একটু জিজ্ঞাসা করে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আসলেন, আসিয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন কান্না করতেছেন? যদিও আল্লাহ জানে, তবু আপনার কাছে তিনি পাঠাইছেন, আপনি যদি একটু বলতেন আপনি কেন এত কান্না করেন। আল্লাহ রাসূল মন খুলে বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। যখন আল্লাহ রাসূল অনেক কথা তার কাছে শেয়ার করলেন, করার পরে জিব্রাইল আল্লাহর কাছে গেলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, আমার হাবিবকে, আমার বন্ধুকে সুসংবাদ দাও, আমার বন্ধুকে সুসংবাদ দাও, আমি আল্লাহ অচিরে আমার বন্ধুকে খুশি করব। সুবহানাল্লাহ। আমার বন্ধু যে উম্মতের জন্য কান্না করতেছে, আমি আল্লাহ অচিরে আমার বন্ধুকে সন্তুষ্ট করে দেব। আল্লাহ রাসূলের অন্তর তখন ঠান্ডা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরেও দয়ার নবীর তার মার কথা মনে পড়ে নাই, বাবার কথা মনে পড়ে নাই। হাবিব যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে ওখানে উম্মতের কথা বলে আসলেন। তিনি সেখানে গিয়ে উম্মতের জন্য ফিকির করলেন। আল্লাহর পক্ষ থেকে যখন 50 ওয়াক্ত নামাজ বাজেট হলো, তিনি আসলেন। আসার পরে মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বললেন, আপনার উম্মত বড় দুর্বল, এত আমল আপনার উম্মত করতে পারবে না, আপনি আবার রবের দরবারে যান। তিনি যখন আবার রবের দরবারে গেলেন, এক পর্যায়ে যখন 5 রাকাত নামাজ হলো, আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 রাকাত পর্যন্ত আনলেন।
আনার পরে যখন আবার মুসা নবীর কাছে আসলেন, মুসা নবী বলেন, ও আল্লাহর হাবিব, আপনি আবার যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করতে পারবে না। মুসা নবীকে আল্লাহর হাবিব জবাব দিলেন, ওগো মুসা, আমার বড় লজ্জা লাগে, আমি তো কয়েকবার গিয়েছি, আর যাইতে লজ্জা লাগে মুসা, আমি আর যাব না। আল্লাহ তাআলা তার হাবিবের কথা শুনে ঘোষণা করে দিলেন, যদি ওগো হাবিব, আপনার যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। তাহলে দেখেন নবীর কত মায়া উম্মতের জন্য, নবীর কত দরদ অন্তরের মধ্যে। আমাদের কারো জানার বাকি নাই তাইফের সেই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যখন তার উম্মতকে দাওয়াত দিতে গেলেন, যখন কাফের মুশরিকরা দাওয়াত গ্রহণ করল না, বরঞ্চ নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করল। ছোট ছোট পাথর না, এমন বড় পাথর যে পাথর আগাগুলা ছিল ছোটানো, হাদিসের মধ্যে আছে, আর পাথরের আগাগুলা ছোটা ছিল, পাথরগুলো একটু বড় জাতের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে পাথরগুলা নিক্ষেপ করত, নিক্ষেপের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এভাবে রক্ত জোরে জোরে পড়ে পড়ে জুতার সাথে পায়ের তালু আটকে গিয়েছিল। এত আঘাত রাসূল বড় ক্লান্ত। বিকালবেলা তারপরও রাসূল দাওয়াত বন্ধ করে নাই, দাওয়াত দিতেছিলেন। এক পর্যায়ে বড় ক্লান্ত শরীর নিয়ে বিকালবেলা আঙ্কুর বাগানের গাছের নিচে আল্লাহ রাসূল বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে প্রিয় হাবিবের কাছে আসলেন, আসিয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমার সাথে এমন একজন ফেরেশতাকে পাঠাইছেন, ইতিপূর্বে আল্লাহ যে ফেরেশতাকে কখনো আপনার কাছে পাঠান নাই। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এই ফেরেশতা আপনাকে কিছু কথা বলবে, আপনি মনোযোগ দিয়ে শুনেন। ফেরেশতা নবীকে বলল, গো নবী, আপনাকে যে তাইফের ময়দানের মানুষগুলো এত আঘাত করছেন, আল্লাহ তাআলা সব আঘাতগুলো দেখছেন। আপনার রক্ত দেহ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত চলে আসছেন, আমার আল্লাহ সব কিছু দেখছেন। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, যদি হাবিব আপনি বলেন এই তাইফের ময়দানের মানুষগুলাকে আমার আল্লাহ, সবগুলা মানুষকে আমার আল্লাহ 2টা পাহাড়ের ফেরেশতাদেরকে বলার পরে পাহাড়ের ফেরেশতাগুলা চাপ দিয়ে শেষ করে দিবে। যারা তার হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা সেই কষ্টগুলা সহ্য করতে পারেন না। আর এখনো কিছু যুবক আছে, কিছু মুসলিম, আমার মুসলিম কিছু ভাই আছে, তারা হাবিবকে দাড়িগুলা কেটে কেটে কষ্ট দেয়। যারা নবীকে দাড়িগুলা কেটে কেটে কষ্ট দেয়, নবীর উম্মত দাবি, তোমার কি একটু কষ্ট লাগে না? দুনিয়ার মানুষ আমাকে সৌন্দর্য বলবে, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, দুনিয়ার চাকরির জন্য পদের জন্য আমি দাড়ি কেটে ফেলছি, অথচ এই দুনিয়ার জিন্দিগি আমার হয়তো 50 বছর না হয় 60 বছর। ওই কবরের জিন্দিগিতে যদি আমার নবী আমাকে উম্মত বলে ঘোষণা না দেয়, আমার নবী বলে এর মুখে দাড়ি নাই, এ আমার উম্মত নয়, এর মুখে দাড়ি নাই, আমি নবীর বংশধর সে নয়, এর মুখে দাড়ি নাই, আমি নবী আজকে এর জন্য সুপারিশ করব না, বলেন তো ওই অনন্ত জীবনে আপনি কিভাবে যাবেন? অনন্ত জীবন আপনি কাল কিভাবে পাড়ি দিবেন? আল্লাহ যখন ফেরেশতা বলল, নবী শুধু আপনি আদেশ দেন এদেরকে 2 পাহাড়ে চাপ দিয়ে ফিসে দিব, সবগুলাকে শেষ করে দিব, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জমিনে থাকার অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও ফেরেশতা, আমি তো চিন্তা করছি আমার আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখবেন, আমি তো বড় চিন্তা করছি, আমি আল্লাহর কাছে এই কথা বলবো, আল্লাহ
আপনি এই জাতিকে ধ্বংস করে দেন না। হয়তোবা এদের থেকে সামনে এমন একটা প্রজন্ম আসবে যারা আমি নবীর উপর ঈমান আনবে, আমি নবী যে তাওহীদের একই তাওহীদ নিয়ে এসেছে ওই তাওহীদের উপরে বিশ্বাস করবে। আমি তো চিন্তা করলাম আমার আল্লাহ এই দিক চিন্তা করে হয়তোবা এদেরকে শেষ করে দিবে না। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার এই উম্মতগুলাকে শেষ করে দিয়েন না। ফেরেশতা দরকার নাই, প্রয়োজন নাই। তো দেখেন সর্বাবস্থায় নবী আমাদের জন্য কত দয়ালু ছিল, কত মায়ার ছিল। আজকে আমরা সেই নবীকে আখেরি পয়গম্বরকে ভুলে যাই। আমার আপনার উচিত ছিল আমার সব কিছু ভিন্ন জায়গায়, আমার নবীর মুহাব্বত আমার কাছে ভিন্ন জায়গায়। এজন্য নবীর ভালোবাসার জন্য, যেই নবী আমার আপনার জন্য সর্ব জায়গায় এখনো রওজায় থেকে, অনেকে বলেন রাসূল এখনো রওজায় থেকে থেকে উম্মতের জন্য এখনো কাম থাকে। কিন্তু দুঃখজনক বিষয় সেই উম্মত নবীর মুহাব্বতের জন্য জীবন ত্যাগ দিতে পারে। আজকে নবীর ইজ্জত নিয়ে কথা বলে, সেই উম্মতের ইজ্জতে আঘাত লাগে না। আমার নবীকে গালি দেয় কিন্তু উম্মতের দিলের মধ্যে দরদ লাগে না। আমার নবীকে কটূক্তি করে অথচ মুসলিম দাবি করে আমি ঘরে বসে থাকি, আমার ফ্যামিলি চলে, আমার সংসার চলে, আমার সব কিছু চলে, বাস এতটুকু। আমি শুধু আপনি শুধু বসে থাকি, অমুকে কেন যাই না, অমুকে কেন এটা করে না, কিন্তু অথচ আমি আপনি নবীর জন্য কি করি। জন্য আমি আবারও দাওয়াত দিচ্ছি সেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। সমস্ত ওলামাই কেরাম মিলে 15 নভেম্বর সরারি উদ্যানে বিশাল সমাবেশ সম্মেলন হবে, সকলে যাবেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব। এটা কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো মতের না। সমস্ত ওলামায়ে কেরাম মধুপুরে বিশ্ব হুজুরের মাধ্যমে আপনাদের মুন্সিগঞ্জ ওনার আহ্বানে সর্ব সুন্নি যত আছে, সুন্নি আছে, আপনার কওমি যত আছে, সবাই মুসলমান যারা দাবি করে সবাই, সব ঘরওয়ানা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবে। তা আমি বিশেষভাবে আহ্বান করব আপনারা সকলে যাবেন নবীর মুহাব্বতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।